আসসালামু আলাইকুম। আজকে কোম্পানির এসআর ডিপার্টমেন্টের কিছু কথা বলতেছি। সাধারণত একটা কোম্পানিতে নিয়োগ বা নিয়োগ পরীক্ষা এগুলো এসআর ডিপার্টমেন্টে করে থাকে। এছাড়া আরও আনুষঙ্গিক বিভিন্ন কাজ আছে তারা করে, অর্থাৎ কোম্পানির গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ তারা করে। এখন আমার কথা হলো যে কোম্পানির এসআরে যারা আছে তারা যে সাধারণ যে মার্কেটিংয়ে কাজ করে এসব লোকদের সাথে কিছু আছে, কিছু এসআর আছে কিছু কোম্পানিতে নিজেকে কোম্পানির মালিক মনে করে যে তারাই সেরা, তাদের চাইতে আর কেউ ভালো কিছু বুঝে না। আরে ভাই, তুমি মার্কেটিংয়ে আসো, তুমি মার্কেটিংয়ের কি বুঝবা? তুমি তো জাস্ট এসআর উপর এক্সপার্ট, এই জন্য তুমি ওইখানে আসো। তাহলে তুমি মার্কেটিংয়ের লোককে মূল্যায়ন করো না কেন? একটা এমপ্লয় জয়েন করবো তখন তোমাদের ব্যবহার একরকম, জয়েন করার পরে তোমাদের ব্যবহার আরেক রকম, এরপরে যখন একটা এমপ্লয় রিজাইন দেয় তখন ওই এমপ্লয়ের সেটেলমেন্টের টাকা নিয়ে, পিএফের টাকা, প্রভিডেন্টের টাকা নিয়ে তোমরা যে তাল বাহনা করতেছ, মনে হয় যে তোমাদের আব্বার সম্পদ দিয়ে দিতেছ। বিশেষ করে এসআর এবং অ্যাকাউন্টসের লোকগুলা, তোমরা তো তোমাদের আব্বার সম্পদ দাও না ওই লোককে। যার টাকা তাকে দিচ্ছ, তার থেকে তোমরা মাস শেষে কেটে নিছো, একটা অ্যামাউন্ট কেটে নিয়ে একটা অ্যামাউন্ট কোম্পানি থেকে দিছে। ওটা তো তোমার আব্বার সম্পদ না, ওটা তো কোম্পানির সম্পদ এবং যার টাকা তার, এবং কোম্পানি কমিটমেন্ট দিয়ে তাকে এইভাবে নেওয়া হয়েছে। তাহলে টাকাটা কেন দিবা না? আজকে তোরে ফোন দাও, কালকে ওরে ফোন দাও, আরেকদিন আরেকজনকে ফোন দাও। ওর কাজ নাই আর তোমার কাজ কি? তোমার কাজ তো এটা। আবার ফোন দিলে ফোন ধরো না, নিজেকে নিজে মনে হয় যে প্রেসিডেন্ট মনে করো। তোমারও তো বস আছে, আবার তোমার বসের উপরও তো বস আছে। তাইলে তুমি কেন ফোন ধরো না? যদি তোমার বসের উপরে বসকে বলা হয় তখন তো তুমি ঠিকই দ্রুত ফোন দাও, ফোন ব্যাক করো। তোমার বিরুদ্ধে একটা যখন বিচার যায় যে তুমি ফোন ধরো না, তখন তো তুমি ঠিকই ফোন ব্যাক করো। এর আগে তুমি সতর্ক হইতে পারো না? আরে ভাই, এসআর মানেই অনেক কিছু না। হয়তো তুমি ওইখানে আসো, ওই দায়িত্বে আসো, তোমার দায়িত্ব এটা। এখন তুমি যদি নিজেকে অনেক কিছু মনে করো তাহলে তো আর হইল না। কালকে তোমাকে কোম্পানি বের করে দেখ, তোমার পাওয়ার কোথায় থাকবে? তুমি কি পাওয়ারে থাকতে পারবা? বলো। তাহলে কেন এই যে তুমি তোমার অধীনস্থ বা তোমার কোম্পানিতে জব করা লোকগুলোর সাথে খারাপ ব্যবহার করো, বা তাদের ফোন ধরো না, বা সেটেলমেন্টের ব্যাপারে আসি তুমি ঘুরাইতেছ? তোমার জব চলে গেলে তো তুমি এভাবে ঘুরতে হবে। তুমি যেখানে গেছো সেখানে কিছু ভালো কিছু শিখিয়ে আসো, আপডেট করে আসো, কাজকর্মগুলোকে আপডেট করে আসো, তোমার থেকে শিখুক। তাহলে তুমি আসার পরে তোমার নাম থাকবে এবং তোমার দেখানো পথে সবাই চলবে। আশা করি যারা আমার এখানে এসআর ডিপার্টমেন্টে জড়িত আছেন, আমার ফ্রেন্ড লিস্টে আছেন, মনে কষ্ট না নিয়ে কথাগুলো আসলে বুঝেন। আপনাকে যদি আগামীকালকে চাকরি থেকে কোম্পানি বের করে দেয় তখন আপনি কি করবেন? আপনার পাওয়ার কোথায় থাকবে? এরকম বহু পাওয়ারি লোক আমরা দেখি বা আসে যায়, কিন্তু পরে আর পাওয়ার থাকে না। এটাই সিস্টেম ভাই। ধন্যবাদ সবাইকে।